বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার পালপাড়া, হাসানপুর ও বালিয়া এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এখন নদী ভাঙ্গন বলতে গেলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পালপাড়া ৭ নম্বর ওয়ার্ড থেকে মল্লিকপুর পর্যন্ত বিস্তীর্ণ নদী কবলিত প্রায় ১.৫ কিলোমিটার এলাকা এখনও নদী বাদ দেওয়া হয়নি, যার ফলে শত শত পরিবার প্রতি বছর তাদের ভিটেমাটি হারাচ্ছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আলীগঞ্জ বাজার থেকে পালপাড়া ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত নদী বাদ দেওয়া হয়েছে এবং মল্লিকপুর থেকে উলানিয়া পর্যন্ত কিছু অংশ বাদ দেওয়ার কারণে এই এলাকাগুলো টিকে গিয়েছে এবং মানুষের অনেক জানমাল রক্ষা পেয়েছে। কিন্তু এই যে ৭ নম্বর ওয়ার্ড থেকে মল্লিকপুর পর্যন্ত ১.৫ কিলোমিটার এলাকা, এটা মানুষের এখন বিষপোড়া। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙ্গন রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও কিছু এলাকায় এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ওদিকে স্থানীয় জনপ্রতিনিধি, সম্ভাব্য যারা চেয়ারম্যান মেম্বার হবেন, তাদেরও এই ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, অথচ সবাই চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য বসে আছেন। তারা একটা মানববন্ধন করতেও দেখা যায় না। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। যাই হোক, স্থানীয়রা জানান, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ একটি ব্যয়বহুল কাজ হলেও অন্তত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে রক্ষা করা এখন সময়ের দাবি। মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান আশা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই এলাকায় নদী বাঁধ শুরু হবে, তবে স্থায়ী কাজ শুরু হওয়ার একটু দেরি হতে পারে, কারণ এখান একটা কাজ ব্যয়বহুল, অনেক টাকার ব্যাপার স্যাপার, যেহেতু এই অঞ্চলে বেশি একটা আয় ব্যয় হয় না। তারপরও মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমাদের আশা যে মানুষের কথা চিন্তা করে আপনি কাজটুকু অন্তত করে দিবেন, নতুবা জিও ব্যাগ ফেলে এই এলাকাটুকু এই বর্ষার জন্য রক্ষা করবেন। একজন ভুক্তভোগী জানান, আগুনে পুড়লে ভিটে মাটি থাকে, কিন্তু নদী ভাঙ্গনে কিছুই থাকে না, যার হারায় সেই বোঝে হারানোর কি বেদনা। তাই দর্শক, জনস্বার্থে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আর প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জ সম্পর্কে এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ। আল্লাহ হাফেজ।